10% চেয়ে। অনেকে মনে করেন যে ফরেক্স শুরু করতে একটি বড় অ্যাকাউন্টের প্রয়োজন। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে ছোট ক্যাপিটাল আর বড় ক্যাপিটাল। যারা বিগিনার অনেকেই মনে করে আমার যদি বিগ ব্যালেন্স থাকতো তাহলে অবশ্যই ভালো হতো, ছোট ব্যালেন্স দিয়ে শুরু করা যায় না। বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলেই যদি ঠিক প্রপার ম্যানেজমেন্ট থাকে তো ছোট ব্যালেন্স দিয়েও করা যায়। আমি আজ স্পষ্ট করে বলবো যে এই যে একটা ধারণা, এটা একটা কমপ্লিটলি রং কনসেপ্ট। এই ভিডিও শেষে আপনি যা জানবেন আসলে ফরেক্স শুরু করতে কত টাকা লাগে, ছোট ক্যাপিটাল দিয়ে কিভাবে স্মার্টভাবে শুরু করা যায়, আর নতুনদের সবচেয়ে বড় ভুলগুলো কি কি। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ অথবা আমাদের আশেপাশেই অনেকেই এই মার্কেটে ছোটো ব্যালেন্স নিয়ে ট্রেড করতে ভয় পান। কেন? বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামতে বিগ ব্যালেন্সের প্রফিট রিসিভ শেয়ার করা হয়, যার কারণে সবাই ভাবে শুরু করতে গেলে 5 থেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ লাগে। আবার কেউ বলে ইটস এ রিস্ক বিজনেস লাইক এ গেমলিং। আসলে সব বিজনেসেই রিস্ক থাকে, প্রফিট আর লস। আপনাকে প্রপার যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন তখন কিন্তু আপনার প্রফিট হওয়ার চান্স থাকে বেশি, লস হওয়ার চান্স থাকে কম। কিন্তু প্রশ্ন হলো, যারা বলছে তারা কি নিজেরা ঠিকভাবে শিখে ট্রেড করছে? বেশিরভাগ উত্তর হলো না। যারা বলতেছে তারা বেশিরভাগই কিন্তু আসলেই না জানি কথা বলে, তবে সবাই না। সত্যটা কি? সিম্পল, ফরেক্স শুরু করতে হলে বড় ক্যাপিটাল লাগে না। ফরেক্স শিখতে লাগে সময়, ডিসিপ্লিন অ্যান্ড মাইন্ডসেট। মাইন্ডসেট বলতে কী বোঝায়? যদি আপনার এখানে সকালে যদি এখন থেকে যদি একটা এন্ট্রি নেন যে আপনি আজকে সারাদিনে একটাই এন্ট্রি নেবেন, ওকে, অথবা 2টা এন্ট্রি নেবেন, তাহলে 300 থেকে 400 পিপসের মধ্যে এখান থেকে আপনাকে টিপি এসএল সেট করে দিলেন 400 অথবা 300। আমি 400 দিলাম, 4000 পয়েন্টস মিনস 400 পিপস। তাহলে এটা হচ্ছে একটা মাইন্ডসেট যে আমি 1টা থেকে 2টা এন্ট্রি নেব, ডিসিপ্লিনের মধ্যে থাকবো। ঠিক আছে, তারপর হচ্ছে আজকাল প্রায় সর্বকারী মাইক্রো অ্যাকাউন্ট, স্যান্ট অ্যাকাউন্ট ট্রেড করার সুবিধা দেয়। তো আপনি চাইলে মাইক্রো স্যান্ট অ্যাকাউন্টে 0.001 লট সাইজ ট্রেড করার সুবিধা পাবেন। যেমন আমি এন্ট্রি নিলাম, এটা ছিল 0.01। ওকে, আপনার ব্যালেন্স 250, 100 যাই হোক, আপনাকে অবশ্যই ফার্স্ট টাইমে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নিতে হবে। এতে সুবিধা কী হবে? আপনার ব্যালেন্সে লস কম হবে, প্রফিট হবে বেশি। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে কেউ চাইলে স্টার্ট করতে $20, $50 or $100 দিয়েও শুরু করতে পারে। লস হলেও বেশি সমস্যা নাই, প্রফিট হলেও ভালো, শেখার অনেক কিছু সুযোগ পাওয়া যায়। তাহলে ছোটো ক্যাপিটাল দিয়ে ফরেক্স কীভাবে সম্ভব? ধরুন আপনার কাছে $50 আছে, আপনি যদি 0.01 লট ব্যবহার করেন, প্রপার স্টপ লস দেন, 1:2 রিস্ক রিওয়ার্ড মেনে চলেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আপনি সারাদিনে একটা এন্ট্রি নিলেন, সারাদিনে 2টা এন্ট্রি নিলেন, তাহলে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট ফলো যদি করেন তাহলে আপনার ব্যালেন্স লং টাইম টিকে থাকার সম্ভাবনা বেশি। তাহলে এক ট্রেডে ঝুঁকি হবে মাত্র $1 থেকে $2। যদি আপনি $100 1% নেন তাহলে $1, আর যদি $100 3% নেন তাহলে হচ্ছে $3। আমি মূলত 1 থেকে 3% লস রিস্ক নেওয়ার চেষ্টা করি। তা আপনারাও চেষ্টা করবেন 1 থেকে 2%, 3% ওভার ট্রেড যেন না করা হয়। একটা স্কিল বাসেট বিজনেস।
যেভাবে দোকান খুললে প্রথম দিন কোটি টাকা আসে না, ব্যবসা বড় হতে সময় লাগে। তো ফরেক্সও ঠিক তেমনই। নতুনদের সবচেয়ে বড় ভুল এখন আসে সবচেয়ে ইম্পর্টেন্টের পার্টে। নতুনরা সাধারণত এই ভুলগুলো করে, বড় লট সাইজ ব্যবহার করে। যেমন আমি লট সাইজ 0.01 দিছি, আপনাদের দেখানোর সুবিধার্থে এটা ক্লোজ করে দিলাম। তো এখানে আপনি 0.1 জায়গায় দিলেন 10, 20, 15 দিলেন। তো এটা হচ্ছে বিগ লট সাইজ, ব্যালেন্স অনুযায়ী বিগ। 100 ব্যালেন্স 1 সেন্টে দেবেন, 200 ব্যালেন্স 2 সেন্ট 1 সেন্ট দিতে পারেন, বাট 10, 15, 20 হচ্ছে বিগ লট সাইজ। এটা ভুল। স্টপ লস নাও দেওয়া, যেমন আমি এন্ট্রি নিয়েছি, স্টপ লসটা দেই নাই, তো আপনাকে অবশ্যই স্টপ লস দিতে হবে। আমি এখানে 3000 দিলাম, অর্থাৎ 300 পিপস। এটা হচ্ছে স্টপ লস টিপিয়ে দেওয়া, ঠিক আছে। ওভার ট্রেড করা, যেমন আপনি একটাই অলরেডি রিস্ক নিয়েছেন, আবার আরও দিলেন 2টা 3টা, দেখেন এখানে এন্ট্রি নেয় নাই, কারণ আপনার মার্জিন কল দিয়েছে। যাই হোক, এন্ট্রি আমি লট সাইজ কমে আরও দিলাম। তো এটা হচ্ছে ওভার ট্রেড, বারবার এন্ট্রি নেওয়া, 2টা 3টা 4টা 5টা, এইভাবে কিন্তু বারবার এন্ট্রি নেওয়া যাবে না। ওকে, আর এখান থেকে যে আপনি 1 দিনে 2 দিনে 1 সপ্তাহে ধনী হবেন, এই যে চিন্তাভাবনা, এটাকে দূর করতে হবে। এই চিন্তা ভাবনা রাখা যাবে না, ঠিক আছে। তাহলে এই ভুলগুলো কারণে যারা করে থাকে লস খায়, তাদের জন্য বলেন যে ফরেক্স কাজ করে না, স্ক্যাম, এটা খুবই রিস্ক। বাট আপনি যদি প্রপার ম্যানেজমেন্ট ফলো করেন, তখন কিন্তু আপনার ভালো প্রফিট হওয়ার চান্স থাকবে বেশি, সাকসেস হওয়ার চান্স থাকবে বেশি। তাই সফল ট্রেডার কী বলেন, ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করে, আগে স্কিল বিল্ড করে, নিয়ম মেনে ট্রেড করে, লস অ্যাকসেপ্ট করতে জানে। তাহলে তারা জানে যেমন ডিসিপ্লিন ইম্পর্টেন্ট, সো আপনাকেও ডিসিপ্লিনের মধ্যেই আসতে হবে। ক্যাপিটাল বড় না, ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে, আপনি যদি ছোটো ব্যালেন্স দিয়ে শুরু করতে পারেন তো ভালো, ইটস ফাইন। বাট যদি তাও পসিবল না হয়, আপনি ডেমো দিয়ে স্টার্ট করতে পারেন, রিয়েল অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে পারেন, ছোটো ব্যালেন্স দিয়ে। প্রফিট নয়, প্রসেস ফোকাস করতে হবে। প্রসেস, যে আপনি একটা এন্ট্রি নিয়েছেন, আপনি একটা এন্ট্রি বেশি নেবেন না, এটাও একটা প্রসেস। SLTP দিবেন, এটাও একটা প্রসেস। আপনার একটা নিজস্ব স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ব্যালেন্স যখন সার্ভাইভ, যখন এইভাবে আপনি সার্ভাইভ করা শিখবেন, তখন তারপর নেক্সট টার্গেট হচ্ছে গ্রো। যখন অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়বে আপনার 200, 300, 400, তখন কিন্তু আপনি চাইলেই ভালো প্রফিট করতে পারবেন। তো তারপর আপনি আস্তে আস্তে লট সাইজ বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্কেল। তাহলে ফরেক্স শুরু করতে বিগ ব্যালেন্স লাগে না, আপনি চাইলেই ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, অবশ্যই স্কিল বিল্ড আপ করবেন, একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, এইভাবে আপনারা আস্তে আস্তে আগাবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই লাইক দিবেন, কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কী কোশ্চেন থাকে অবশ্যই লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।